এক ভাই বলছেন যে হুজুর, পাশের এলাকার এক মহিলার সাথে আমার সম্পর্ক ছিল, তার সাথে আমার একাধিকবার জিনা হয়েছে। ঘটনাক্রমে ওই মহিলার মেয়ের সাথে আমার বিয়ের কথা আলোচনা হচ্ছে। এখন আমি সেই মহিলার মেয়েকে বিয়ে করতে পারবো কিনা? সম্মানিত প্রিয় দর্শক, অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। পবিত্র কোরআনের দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নারীদেরকে একজন পুরুষের জন্য হারাম করে দিয়েছে, সেই সমস্ত নারীদের তালিকায় রয়েছে পুরুষের বাবা যদি কোনো নারীকে বিয়ে করে থাকে, সেই নারীকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এবং ওই নারীর গর্ভজাত মেয়েও পুরুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে পুরুষ নিজে যদি কোনো নারীর সাথে বৈধ হোক অবৈধ হোক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, বিশেষ করে যদি জিনা হয়ে যায়, জেমা হয়ে যায়, সহবাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও পুরুষের জন্য ওই নারীর গর্ভজাত মেয়ে এবং ওই নারীর মা, এভাবে আলা এবং আসফাল, উপরে নিচে যত নারী আসবে তারা সকলেই ওই পুরুষের জন্য হারাম হয়ে যায়। সম্মানিত প্রিয় দর্শক, এটিকে হরমাতুল মুসাহারা বলা হয়। হরমাতুল মুসাহারার ভিত্তিতে এই পুরুষের জন্য অবশ্যই ওই মহিলার মেয়ে যার সাথে তার বিয়ের আলোচনা হচ্ছে, সে হারাম হয়ে গিয়েছে। আর এই পুরুষ সেই মহিলার মেয়েকে বিয়ে করতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আমাদের এক্ষেত্রে খুব তার সাথে খুব সচেতনতার সাথে বিষয়টি খেয়াল রাখা উচিত যে এরকম অনেক সময় হয়ে যায়। আজকে সমাজের এই বেহাল দশা, সমাজের এই অবস্থা, সমাজের এই অধপতনে আজকে আমাদের এই ধরনের বিষয় সম্মুখীন হতে হয়। এ ধরনের বিষয় আমাদের সামনে চলে আসে। এই জন্য অবশ্যই খেয়াল রাখা উচিত এবং অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকা উচিত। একজন পুরুষ, একজন ইমানদার কোনো সময় জিনায় লিপ্ত হতে পারে না। একজন ইমানদার নারী কোনো সময় জিনায় লিপ্ত হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনার শাস্তি, মারাত্মক এবং কঠিন শাস্তির কথা কোরআনে এসেছে এবং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি একবার মেরাজের রাত্রিতে যখন দেখলেন জিনার শাস্তি উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, পাকানো হচ্ছে, উত্তপ্ত আগুনের ডেকচির মধ্যে পাকানো হচ্ছে, শরীর ঝলসে যাচ্ছে। আবার এক জায়গায় দেখলেন যে ভালো গোশত রান্না করা এবং পচা গোশত রান্না করা, কিন্তু কিছু মানুষকে দেখা যাচ্ছে ভালো মাংস রেখে, ভালো গোশত রেখে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো ভক্ষণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ভাইয়েরা কারা যারা ভালো রেখে পচা দুর্গন্ধযুক্ত মাংস ভক্ষণ করছে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, রাসূলুল্লাহ, আপনার উম্মতের একটা অংশ যারা নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে অন্যত্র তারা যাবে, জিনা করবে, ব্যভিচার করবে, পরকীয়া লিপ্ত হবে, তাদের জন্য জাহান্নামী শাস্তি রেখে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য জিনার শাস্তি, পরকীয়ার শাস্তি, ভয়াবহ শাস্তি, যে শাস্তি দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। দুনিয়াতেও কঠিন শাস্তির সম্মুখীন আল্লাহ করবেন, আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আমাদের বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন এবং এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।